আজকে রাত 11টায় বাসার সবাইকে ফুচকা বানিয়ে খাওয়ালাম। ইফতারের পর আমার ছোট বোন বলতেছে একটু ফুচকা খেতে ইচ্ছা করে, ফুচকা বানা। এই জন্য আমরা প্ল্যান করলাম যে তাহলে রাত 11টা বাজেই বানাবো আজকে। প্রথমে আমার ছোট বোন এখানে আলু কেটে নিবে, আলুগুলা সিদ্ধ দিয়ে দেবে। আমার বাসার সবাই কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক বেশি ভালো লাগে। আলুগুলা কেটে এখন সিদ্ধ বসাই দিবে, তো এখানে একটু কেটে নিল কারণ সিদ্ধ হতে সময় লাগবে না হলে। আর একটা ডিমও সাথে দিয়ে দিল। আলুর ভিতরে ডিমটা সিদ্ধ বসাই দিলাম, ডিমটা ভালো করে সিদ্ধ দিয়ে দেবো। ডিম আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একটু দেখে নিলাম যে হয়েছে নাকি, পরে দেখি হয়েছে। আমি কিন্তু সবসময় জাল একটু বেশি পছন্দ করি, এই কারণে সবকিছুতেই আমি জাল অনেক বেশি দিই। জাল কিন্তু অনেক বেশি পছন্দ আমার মতো কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরপরে আমি কতগুলা শুকনো মরিচ টেলে নিলাম, মানে শুকনো মরিচগুলা তেল ছাড়া ভেজে তারপরে ওই ভিতরে দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়ার গুঁড়া। পরে তো ধনিয়ার গুঁড়া পুইরা কি হয়ে গেল দেখতেই পাইলাম। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে আমি এক এক করে ফুচকাগুলা ভেজে নিব। ফুচকাগুলা কিন্তু অনেক সুন্দর ফুলছে, কিন্তু একটা ফুলে নাই। 3টা করে দিছিলাম কিন্তু একটা ফুললো নাকা জানি না, মনে হয় লাড়াচাড়া পড়ে না, এই কারণেই। যাই হোক, সবগুলো ফুচকা কিন্তু এক এক করে ভেজে নিব। এই ফুচকাগুলা প্রায় 3 মাস আগে আনা হয়েছিল, আমরা তো খাই না, বলতে গেলে খাওয়াই পড়ে না বাসায় ফুচকা। বাহিরে গেলে একটু খাওয়া পড়ে কিন্তু বাসায় খাওয়া পড়ে না, তাই তো এইগুলো আসলে দেখে আজকে বাঁচতে পারলাম। ওখানে ফুচকাগুলা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আলুগুলা সিলে নেবে। এক এক করে আমার ছোট বোন আলুগুলা সিলে নিতেছে। আলুগুলা সিলা হয়ে গেলে এখন ভালো করে একটু ডলে নিবে, একদম মিক্স করে নিতে হবে আলুগুলা। এত রাতে বাহিরে যাওয়া তো সম্ভব না, বাসায় যেগুলো আসছিল ওগুলা দিয়েই কিন্তু আজকে ফুচকাটা বানানো হয়েছে। আলুটা ডলা হয়ে গেলে তারপর এখানে ডলে নিবে মরিচ ভাজাগুলা ভালো করে মরিচ ডলা হয়ে গেলে আলুর ভিতরে পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপর শুকনো মরিচ, লবণ, ভালো করে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে গুলে নিবে, মানে মাখা করে নিবে। পেঁয়াজ মরিচ আলুর সাথে ভালো করে আলু ভর্তাটা করে নিবে। তারপর কিন্তু এক পাশে রেখে দিবে। আলু ভর্তাটা করা হয়ে গেলে তারপরে অনেকখানি তেঁতুল নিয়ে পানির ভিতরে দিয়ে ভালো করে তেঁতুলটা চিপে চিপে বিচিটা বের করে নিল। তারপরে দিয়ে দেবে তেঁতুলের মধ্যে এই তো শুকনো মরিচ, মানে যত কিছু আসলে বাসায় সবকিছুই কিন্তু দেওয়া হয়েছে। শুকনো মরিচ, কাঁচা মরিচ, লবণ, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, সাথে দেবে চিনি। চিনিটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। চিনি দিলে এই টকটার মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে টক মিষ্টি হয়, অনেক বেশি ভালো লাগে এই টকটা, এই কারণে চিনি দেওয়া হয় মাঝে মাঝে। তারপরে এই তো টকটা গুলে নেওয়া হয়ে গেলে সবকিছু আমরা এক পাশে নিয়ে আসলাম খাটের উপরে বসে। এখন সবগুলো আমরা বানাবো। ফুচকাগুলোর মধ্যে আগে আলুটা ভরে নিব, এক এক করে সব ফুচকাগুলোর ভিতরে আলুগুলা ভরে নিতেছি। আলুগুলা কিন্তু ভরার পরে অনেক সুন্দর লাগতেছে। ফুচকাগুলো একটা প্লেটের ভিতরে সবগুলা ভরে তারপর রেখে দিলাম। এরপরে দিয়ে দেবো এই তো টকগুলা আলুর উপরে দিয়ে দেবো, মানে ফুচকার উপরে এক এক করে দিয়ে দেবো। অনেক ধৈর্য নিয়ে কিন্তু আমরা এগুলো বানাতে আছি। সত্যি বলতে এতটা মজা, মানে লোভনীয় লাগতেছে, মনে চাইতেছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, পরে একলগে বানিয়ে কিন্তু একসাথে খাওয়া যাবে। একটা একটা করে খাইলে মনে হয় তৃপ্তি মেটে না, এই কারণে আমরা সবগুলো আগে একসাথে বানিয়ে টক দিয়ে তারপর উপর দিয়ে একটু ডিম গ্রেট করে দিয়ে তারপর খাবো। এই তো প্রথমেই ছোট সাহেবকে খাইতে দিলাম। ছোট সাহেব আগে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। যাই হোক, ওই একটু টক নিল আবার আলাদা করে, ও আবার একটু টক বেশি পছন্দ করে। এরপর নিয়ে তো মুখে দেওয়ার পর ছোট সাহেবের মুখে বলতেছে সেই মজা লাগে। আমরাও তো জানি অনেক মজা হয়েছে, দেখেই বোঝা যাইতেছে অনেক বেশি লোভনীয় হয়েছে। পরে আমরা একসাথে সবাই একটু হাত দিয়ে নিলাম, অনেক বেশি মজা লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।